দুর্গাপূজা ঘিরে গেল ১৬ই সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছিল বাংলাদেশ। ১২০০ টন আমদানির অনুমতি থাকলেও ১০ দিনে ভারতে এসেছে মাত্র ৮০ টন ইলিশ। বিক্রেতারা বলছেন, চাহিদার বিপরীতে বিশাল ঘাটতি দাম বাড়িয়েছে পদ্মার ইলিশের, ফলে তা নাগালের বাইরে চলে গেছে কলকাতার মধ্যবিত্ত পরিবারগুলোর। এ অবস্থায় গুজরাট ও মিয়ানমারের ইলিশের দিকে ঝুঁকছেন ক্রেতারা। গুজরাটের মাছ, গুজরাটের এই মাছটা পড়তা আছে, বিক্রি হয়, কিন্তু বাংলার মাছটা একটু রেট হাই, করতে হবে না, বেঁচে যাবে না, এটার জন্য বাজার ডাউন করে দিচ্ছে। ওটা আমদানি কম আছে বলে ওটা রেটটা হাই বলে মাছটা ওটা বিক্রি হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওইটাই ভালো কোয়ালিটি যদি হয় এখানে দাম আছে, মূল্য আছে। শুক্রবার কলকাতার হাওড়ার পাইকারি বাজারে গুজরাটের ইলিশ ওজন ভেদে বিক্রি হয়েছে ৩০০ থেকে ৬০০ রুপির মধ্যে, আর খুচরা বাজারে তা হাত বদল হয়েছে ৮০০ থেকে ১২০০ রুপিতে। তবে কেজি প্রতি প্রায় ১০০০ টাকা ফারাকে অর্থাৎ ২২০০ থেকে ২৫০০ রুপিতে বিক্রি হয়েছে বাংলাদেশের ইলিশ। আমাদের রায়দিঘির মাছ এখানে বিক্রি হয়। আচ্ছা, কত করে? ১৪০০ টাকা কিলো, ১ কিলো সাইজ ১৪০০ টাকা। কত দামে এলে এখানে বিক্রি হবে? ২০০০ ২৫০০ টাকা কিলো বলছে, ওখানে হয় ও আড়তে হয়ে বাজারে কেউ বেচতে পারবে না। আমদানিকারকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেই ইলিশের দাম চড়া। এ কারণে আমদানির অনুমতি থাকলেও লোকসানের শঙ্কা ভাবাচ্ছে ব্যবসায়ীদের। আমরা আশা করছিলাম যে ৪০০-৫০০ মেট্রিক টন তো আসবে মিনিমাম, কিন্তু এত দামে আমাদের এখানে মাছ চলছে না। মানে আমাদের হোলসেল লেভেলে আমরা কিলো সাইজের মাছ বিক্রি হচ্ছে ১৯০০-২০০০, তো এই দামে মাছ এখানে চলছে না। সুতরাং আমরা মানে খুব কম মাছ নিয়ে আসছি, কয়েকজন ছোট মাছ নিয়ে এসছে ৬০০-৭০০ গ্রাম, তো সেটাও নামমাত্র। তো আমার মনে হয় যে সামনে পুজোর ছুটি হয়ে যাচ্ছে, আর বেশি আর মাছ আসার সম্ভব না। হালকা পাতলা তো এসছে মাছ, কিন্তু সবাই তো আর খেতে পারেনি, কিন্তু সে জায়গায় হ্যাঁ প্রচুর দাম, হাই দাম, সবাই নিতে পারবে না। কিন্তু গুজরাটের মাছ আছে, তারপর বার্মার মাছ আছে, ইলিশ নেই তা না, কিন্তু পদ্মার ইলিশ থেকে বেশিরভাগ লোক এবার বঞ্চিত রইল। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি দর নির্ধারণ করেছে প্রতি কেজি ১২.৫ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫২৫ টাকা। মাছ প্যাকেজিং ও বেনাপোল পর্যন্ত পরিবহন খরচ যুক্ত করলে কেজিতে যুক্ত হয় আরও ১ থেকে ১৫০ টাকা।